এই তো আলু আর ডিম সিদ্ধ করতেছি বাচ্চাদের জন্য, যে ডাল রান্না করবো, ডালের পেঁয়াজের বেরেস্তা করতেছি। তো আজকে রান্না করব কাঁকরোল দিয়ে, ছোট্ট মাঝারি সাইজের ইলিশ মাছ দিয়ে। তো মাঝারি সাইজের ইলিশ মাছ দিয়ে কাঁকরোল অনেক মজা হয়। এই যে এখন কষিয়ে নিব, কারণ আমি এখানে রসুন আর মশলা দিয়েছি যাতে গন্ধটা চলে যায়। অনেকে রসুন আর মশলা গন্ধটা সহ্য করতে পারে না, তাই এটা আমরা কষিয়ে ফেলি। এই যে মাঝারি সাইজের ইলিশ মাছ, এটা কষিয়ে নিব। এটা কষিয়ে নিতে হবে, এটা ভাজি দিয়ে রান্না করলে কিন্তু মজা হবে না, একটু কষিয়ে উঠিয়ে ফেলবো। তো এই যে আপনারা খেয়ে দেখবেন, কাঁকরোল দিয়ে মাঝারি আকারের ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয়, মানে আমি আর আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, একবার খেয়ে দেখবেন। তো সবাই সব রকম ভাবে খান, কিন্তু এই যে মাঝারি আকারের ইলিশ মাছ দিয়ে কাঁকরোল খেয়ে দেখবেন, ভারী মজা। এই যে দেখেন, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি, কষিয়ে রান্না করবেন। যে এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিব। দেখেন আমি এখন কাঁকরোলগুলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এই যে দেখেন, তো এটা আমি কষিয়ে নিব, কষিয়ে নেওয়ার পরে মাছগুলো উপরে দিয়ে দিব। এই যে এখন উপর দিয়ে দিয়ে দিব মাছগুলা। তো আমার পেজটাকে ভালো করে ফলো, লাইক, কমেন্ট সব দিয়ে দিবেন। আমিও আপনাদের পেজে গিয়ে সেম কাজটা করে আসব, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। কেউ আমাকে মন থেকে ভালোবাসলে আমিও ভালোবাসি, ফিরেই দিই না। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, খেলে বোঝা যাবে কতটা মজা হয়েছে। আল্লাহ হাফেজ।